হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টার সাথে একটু মজা। অনেকদিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগটা করার কারণ হচ্ছে আমার ভাইয়ের বার্থডে। তো সকাল থেকে উঠেই তোড়জোড় শুরু হয়ে গেছিলো, আর এখন দুপুর 1টা বাজে। তার মধ্যে ওকে খেতে দেওয়া হয়ে গেছে। খাবার মধ্যে ছিল মিষ্টি, ওর পছন্দের খাবার। সে তার একটা ভাই ছিল, তাই তাকেও দেওয়া হয়েছে 5টা ভাজা, সঙ্গে আরও অনেক কিছু। এই ভাইটার জন্যই আর একটা, আর এটা আমার ভাই যার বাচ্চাকে বার্থডে, এটা হলো বার্থডে বয়। অত কিছু হয়ে যাওয়ার পর সবাই ওকে আশীর্বাদ করতে আরম্ভ করে দিয়েছিলো। প্রথমে আমার ঠাকুমা আশীর্বাদ করলো, তারপরে ওই ভাইটাকেও আশীর্বাদ করলো, তারপরে সন্তোষী আম্মা আশীর্বাদ করলো, তারপরে আমার মা আশীর্বাদ করলো, তারপরে আবার দাদু, মাম্মাম এবং সবাই একে একে আশীর্বাদ করলো ওকে। কাছে এসে ভালোবেসে আজ মন খুঁজে। তারপর সব হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে গেলাম আমার বোনকে আনতে, কারণ আমার মাসি আসতে পারছিল না, তাই আগে বোনকে নিয়ে আসবো দুপুরবেলা। তখন বাজে প্রায় 2:30। বোনকে আনতে যাচ্ছি আর মেশোর খাবার দিতে যাচ্ছি সাইকেলে করে। রাস্তা পুরো ফাঁকা, কারণ আমার মাসি একটা সমস্যায় ফেসে গেছিলো বলে আসতে পারছিল না, তাই বোনকে আনতে যেতে হচ্ছিলো আমাকে। তো আমি চলে যাই বোনকে আনতে। তারপর দেখতে দেখতে বোনের বাড়ি চলে এলাম, কারণ আমার বাড়ির থেকে বোনের বাড়ি একদমই কাছে। ওরা থাকে ঠাকুরপুকুর আর আমি থাকি আনন্দপল্লী। তো এসেই বোনকে নিয়ে নিলাম, আর বোনও জুতো পরছিল, আর আমি বলছিলাম চিজ কর তুই, আমি ব্লগ করছি। তারপর দেখতে দেখতে বাড়ির কাছে চলে এলাম। একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ পায়ে লেগেছিলো, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা দুজন মিলে। আর তারপরে আবার সাইকেলে করেও গেছি। তারপর দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে এলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে গেছি। তোমাদের তো বললামই আমরা আনন্দপুরীতে, আর ওরা ঠাকুরপুকুরে থাকিতে বেশি সময় লাগেনি। পরে এসে আর দেরি করিনি, আমরা খেতে বসে পড়েছিলাম। আর খাবারে ছিল যা যা মেনু তোমরা তো দেখে নিয়েছো। আর বোনকেও খেতে দিয়েছিলো। বোন এত ভাত খাবে না বলে নাটক করছিল, আর আমাকে দেখে প্যাক নামালো আর কতগুলো পোজ দিচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই। আর তারপরে ভাই উকি মারছিল, আমাদের সাথে ছিল মামি। আর খাবার তো আমি শুরু করে দিয়েছি, আমিও এত ভাত খাই না, তাও দিয়েছে, তাও খাচ্ছিলাম। তারপর আমি খেতে থাকি। তারপরে আমি খাচ্ছিলাম আর বোন খাচ্ছিল, তখন আমি দেখালাম বলেও একটু নাটক দেখাচ্ছিল। তারপরে আমরা সব ঘুম থেকে উঠে শুরু করে দিলাম ডেকোরেটার। আর ডেকোরেটরে ছিল আমি, মাসি, আমার একটা ভাই, আর এত বেলুন টেলুন ফোলাতে হবে, মোট 70খানা বেলুন। কিন্তু একটাও বেলুন বেঁচে ছিল না, সবই ফেটে যাচ্ছিলো বারবার। অনেক কষ্ট করে অনেক রকম ভেবেছিলাম, কিন্তু হয়নি, হাওয়ার চক্র সব উড়ে যাচ্ছিলো, তাই এরকমই ব্যাকগ্রাউন্ডটা হয়েছিল। তাও লাইট ফাইট সেট করছিল, তখন লাইট সেট করা হয়নি, আর ওই কাকুটা লাইট সেট করছিল। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরই লাগছিলো ব্যাকগ্রাউন্ডটা। আর ওখানে বোন আর বাকি অনেক বন্ধুরা, ভাইয়ের সবাই বসেছিল। আর আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, আমি তখনও রেডি হইনি, কেউই রেডি হয়নি। আর এরকম লাগছিলো আমাকে, পুরো পাগলের মতন লাগছিলো, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সত্যি খুব ভালো লেগেছে। তারপর বোনকে মেকআপ করে দিলাম, আর বোন বাড়ি যাচ্ছিলো ড্রেস আনতে, কারণ ড্রেসও আনেনি। এই ড্রেসটা মা মল থেকে এনেছিল ভাইকে পরাবে বলে, আর ভাই পরবে বলে বসেছিল ওখানে। তারপরে আমিও রেডি হয়ে গেলাম, আর এই হলো আমার ফাইনাল লুক। আমি পরেছিলাম একটা ব্ল্যাক কুর্তা আর একটা হোয়াইট ট্রাউজার। কীরকম লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে নিশ্চয়ই, জানি ভালো লাগছে। আমি রেডি হয়ে চলে এসেছিলাম বাইরে, আর বাইরে সবাই চলে এসেছিলো, গেস্টরা যারা যারা আসার কথা ছিল। এটা একটা ভাই, আর তার সাথে তার মা, এটা আমার পিসি হয়। আর দিদিভাই তো ওইদিকে তাকিয়েছিল, ডাকছিলাম বুঝতেও পারছিল না, তারপরে ডাকলে চিজ করে দিল। আর এটা হলো দিদিভাইয়ের ছেলে, হেভি দুষ্টুমি করছিলো, আর বলছিল, দিদিভাই বলছিল ওকে নিতে, ওকে ব্লগে নিতে। আর ভাইয়ের স্কুলে বন্ধুরা সবাই চলে এসেছিলো, ওখানে ওরা দেখানোর পর হাই করলো সবাই। তার একটু মানে কি বলবো, একটু চুপচাপ বসেছিল, কিছু একটা মনে হয় ভাবছিল, কী ভাবছিল আমিও জানি না। তারপরে ঘরে চলে এলাম, আর ঘরে এসে আমার ভাইয়ের বন্ধুদেরকেও বলছিলাম যে তোরা একটু পোজ দে, আমি ভিডিও করছি। আর এখানে সব বন্ধুরা, আর এটা আমার ভাই, ও কারোর সাথে ফটো তুলছিল না, আর আরও অনেকজনই বসেছিল। আর স্ন্যাক্সে দিয়ে দিয়েছিলো পকোড়া আর আম পান্না, আর আমি সেটা খেয়েছিলাম, খুবই ভালো হয়েছিল। তারপর সবাই মিলে ছাদে গিয়েও কেক কাটিং আরম্ভ করে দিলাম, আর কেকটা খুবই সুন্দর ছিল, আর ও কেক কাটছিল, আর আমার মা হেল্প করে দিয়েছিলো কেক কাটতে। পাশে বোন, আমার ভাইয়ের বন্ধুরা আরও সবাই দাঁড়িয়েছিল। আমি খুব বিজি ছিলাম ওখানে, ঠিক করে ভিডিওগুলো করতে পারছিলাম না। আর এখানে সবাই ওকে নিয়ে মজা করছিল, ভালো লাগছিলো ওর কেক কাটিংটা, সত্যি খুব এনজয় করছিলাম আমরা। সাথে ও কেক খাওয়াচ্ছিলো সবাইকে, সবার আগে ওকে দেওয়া হলো, আর তারপর ও সবাইকে কেক টেক দিচ্ছিলো।
ভাই দেখেছিস সস আর আমরা তারপর শুরু হয়ে গেলাম নাচানাচি। ততক্ষণে ফার্স্ট ব্যাচ বসে গেছিলো আর সিটির সামনে আমরা নাচানাচি করছিলাম। তারপরে আবার নিচে গিয়েও নাচছিলাম, হেভি মজা করেছি, ফুলটু মজা হয়েছে সেদিনকারে। কিন্তু আমার দুটো ফ্রেন্ড আরও আসার কথা ছিল, তারা আসেনি, শুধু আমার বেস্টি এসেছিলো। আর কারণ আরও দুজন আসতে পারেনি, একটু সমস্যা ছিল। আমার বেস্টির বোন আসতে পারেনি কারণ ওর মঙ্গলচণ্ডীর উপোস করেছিল। আর আরেকজন আসতে পারেনি, সেটা বাবাইদা, সেটা একটা প্রবলেম হয়ে গেছিলো বলে সে আসতে পারেনি। তাতে কোনো আফসোস হয়নি, কিন্তু আমরা খুবই মজা করছিলাম আর নাচ তো করছিলাম। দেখতেই পাচ্ছ কীরকম নাচছিলাম আমরা পাগলের মতন। আরও ফোনে কথা বলছিলাম আমার বেস্টি নাচতে নাচতে। প্রায় 9:30 থেকে আমরা নাচ শুরু করেছিলাম আর পুরো 10:30 পর্যন্ত হয়তো আমরা নিচেই যাচ্ছিলাম। ভেবে মজা হচ্ছিলো, মানে এতটা মজা হবে আমি এক্সপেক্ট করতে পারি না। আমি ওখানে কেক খাচ্ছিলাম, কেক খেতে খেতে নাচটা শুরু করে দিয়েছিলাম। আমাকে কেক লাস্টে দিয়েছিলো বলে সবাই আমাকে কেক খাওয়াচ্ছিলো। আমার বেস্টি গান চালাচ্ছে, ফোন করছে, করতে করতেও নাচ, মানে ওর নাচতেও যাচ্ছে আবার সব কাজই করছে। আর নাচের সময় ভাই কোনো কথা হবে না, হেভি লাগে নাচতে। নাচ মানে আমাদের কাছে ভাষা। নাচ এছাড়া অত ভালো নাচ আমি জানি, কিন্তু বার্থডে থেকে ওরকম ভালো নাচ করে। কম এ দেখ আমি এই গানটা भैया ना इका रे जूता ना भैया कलाई माला तनी नितला ना नितला जल्दी नितला তারপর আমরা সেকেন্ড ব্যাচে বসে পড়েছিলাম খেতে। তখন 10:30 বাজে। আমি খেতাম না, কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড যেহেতু বাড়ি যাবে তার জন্য খেতে বসে পড়েছে। আর সেকেন্ড ব্যাচে আমার রিলেটিভসরা, পিসিরা আর আরও কয়েকটা পিসি, আমার ভাই, সবাই মিলে বসে পড়েছে। আমার বাকি 3 জন বসতে পারেনি, তারা আমাকে বলছিল যে তোরা আমাকে ছেড়ে খেয়ে নিচ্ছিস, আর সে নিয়ে করছিলো। আর পাতা দেওয়াও শুরু করে দিয়েছিল, মানে প্লেট খাবার দেওয়ার জন্য। আর আমরা খেতেও বসে পড়েছিলাম। সত্যি খুবই খিদাও পাচ্ছিল আমাদের। প্রথমে রাধাবল্লভী দিয়ে দিয়েছিল আমাদেরকে, আর এখানে দিদি বসে কি একজন্য ডাকছিল আমাকে। ফার্স্ট রাধাবল্লভী আর চানা দিয়ে দিয়েছিলো। আর চানা রাধাবল্লভীটা খেতে সত্যি খুব ভালো লাগছিলো। আর রাধাবল্লভীগুলো একদম গরম গরম ছিল, আমাদের নিচটাতেই ভাজছিল, ছাদের মানে একটা রুমে ভাজছিল। খুবই ভালো লাগছিলো খেতে, খুব টেস্টি হয়েছে খাবার, সত্যিই খুব ভালো হয়েছে। তোমরাও যদি এরকম খাবার খেতে চাও তাহলে নিশ্চয়ই তপন ক্যাটারার সাথে যোগাযোগ করো। এরকম টেস্টি আর হেল্পফুল খাবার, খুবই ভালো লাগছিলো খেতে। তারপর দিয়ে দেয় স্যালাড, রাইস, সস আর এক টেবিল। তারপরে দিয়ে দিল মাংস, চিকেন। আর আমার চিকেন হেভি ফেভারিট, আর আমি একটা লেগ পিস তুলে নিয়েছি খাবো বলে।
তারপর ফিনিশে চলে আসে চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম, হাজমোলা এগুলোও ছিল, সেগুলো নেওয়া হয়নি। আমি বলছিলাম আমি একটা গোটা মিষ্টি একা মুখে তুলবো, তুই রেকর্ড কর। আমার বেস্ট ফ্রেন্ডকে বলছিলাম, আমার বেস্ট ফ্রেন্ড বলছে তোল তাড়াতাড়ি তোল। আর আমি ওকে বললাম তুইও খা, বলছে না আমি খাবো না। বলছি দাঁড়া আগে খেয়ে নিই। তারপরে খেতে খেতে চাটনিটা খাচ্ছিলাম বলে চাটনি পাঁপড়টা সবার প্লেটগুলো দেখো, মানে আমাদের সাথে যারা বসেছে মানে একে মনে দেখে মনে হচ্ছে অনেক খেয়েছি, আসলে খায়নি, নষ্ট হচ্ছিলাম। আর পাশে যারা দাঁড়িয়ে ছিল ওদের এখনও খেতে পারেনি, এখনও ওদেরকে খাওয়া হয়নি, তারা বসে আছে ওয়েট করছে। আর আমি একা দেখো এখন রসগোল্লাটা মুখে ঢুকিয়েছি, একটা বিষম খেয়ে গেছিলাম বিশ্বাস করো। খাওয়া ফিনিশ করে নিচে আসতে দেখি পিসিরা চলে যাচ্ছে, পিসি আর্ধেভাবে টাটা করছিল, আর ভাই বলছে বাইক করছি তুই ভিডিওতে নে। বাইক করছিল আর আমি ভিডিও করছিলাম। তারপর ও বাইক করছিল, আমার কাছে হাজমোলা ছিল বলে চাইছিল, আর আমার বাবা ওকে নিতে চাইছে আর ও যাবেই না কিছুতে। আর ওরা সবাই চলে গেল তাড়াতাড়ি করে, কারণ ওই অনেক দূর যেতে। আর এখনও অনেক রিলেটিভসরা বসেছিল, যে মেয়ের দুটো মাসি, এরা তাদের মা, মেজো মাম্মা, বড় মাম্মাম, ছোট মাম্মাম, দাদা ভাই আর দুই মামা। তারপর বাকি রিলেটিভসরা যারা যারা ঘরে ছিল তারা ডিনার করে বাড়ি চলে যাচ্ছিলো, যেমনি আমার মেসো, মাসি সবাই। এবার তাদেরকে টাটা করে দিলাম আর তারা বাড়ির দিকে চলে গেল। আমি এসে শুয়ে পড়ি, কারণ আমি খুব টায়ার্ড ছিলাম। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমরা তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসবো আমার চ্যানেলে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি।